বেটা এ দাদু বরিশালিয়া করলে গিয়ে সুখবর আছে। সুখবর শুরুতেই দেওয়া যাইবে না, আগে একটু কথা বলতে হইবে। বিগত 1 মাস ধরিয়া আপনারা আমারে কি পরিমাণ মেসেজ দিয়েছেন যে ভাই ফরচুন বরিশাল বিপিএলে থাকবে কিনা, ফরচুন বরিশাল নামে কোনো টিম বিপিএলে থাকবে কিনা, এই পরিমাণ হাজার হাজার মেসেজ পাইছি। শুধুমাত্র ব্যস্ততার কারণে উত্তর দিতে পারি নাই। যাই হোক, এখন সুখবরটা নিয়ে আসছি। তার আগে বলি, এই বিপিএল নিয়ে অনেক নাটক হচ্ছে, এক একজন এক এক মতামত দিচ্ছে। তবে মতামতের এখানে কিছু নাই। আকাশবাড়ি হলিডেজের সাথে ছোট্ট একটা যোগাযোগ হয়েছে, ওই জায়গা থেকে আপনাদের সুখবরটা দিতে চাই যে এবার বিপিএলে বরিশাল দল থাকতেছে এবং খুব ভালোভাবে থাকবে। আপনারা সবাই দোয়া করবেন যেন আকাশবাড়ি হলিডেজ যেই আগ্রহটা প্রকাশ করেছে এবং তারা মোটামুটি আমি যতদূর জেনেছি তাদের দল গোছানোর কার্যক্রম শুরু হয়ে গেছে, মানে তারা ফুলফিল প্রস্তুত যে তারা দলটা পাবে এবং আমি আশা করি বিসিবিও তাদের দলটা দিবে। তবে আকাশবাড়ি হলিডেজের সাথে যতটুকু যোগাযোগ হয়েছে এবং যতদূর জানতে পেরেছি তারা খুব শীঘ্রই অ্যানাউন্স করবে তথ্যটা পেয়ে গেলে, এবং তারা পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছে। মানে হাতে আছে আর ধরেন এক মাসের মধ্যে প্লেয়ার ড্রাফট হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে প্লেয়ার ড্রাফট হয়ে গেলে ইনশাল্লাহ সবাই তো তখন প্লেয়ার ড্রাফটের আগেই জেনে যাবেন। তারপরেও আমি এখন জানাই রাখতেছি যে আমি জানতে পেরেছি বিপিএলে বরিশাল টিম থাকতেছে এবং ঠিক আগের মতো মাঠ কাঁপাবে। এবং আকাশবাড়ি হলিডেজের পরিচালকের একটা সাক্ষাৎকার দেখলাম, তিনি বলতেছে যে ফরচুন বরিশাল ছিল একটা ব্র্যান্ড বিপিএলের, এই ফরচুন বরিশালের একটা বিশাল ফ্যান বেজ আছে। তারা ওই ব্যাপারগুলো চিন্তা করে বরিশালের যেভাবে স্টার প্লেয়ার ছিল অনেকগুলো, তারাও স্টার প্লেয়ার নেওয়ার চেষ্টা করবে এবং ভালো ভালো প্লেয়ার এবং ভালো বাজেটে খরচ করবে এবং ফ্যান বেজ যেখানে ছিল, হাইপ যেখানে ছিল, তারা ওইখানে বরিশালের হাইপটা ইনশাল্লাহ পৌঁছে নিয়ে যাবে, এই পরিমাণ আশাবাদ ব্যক্ত করেছে। এবং আমরাও আশাবাদী বরিশালের টিম কখনো খারাপ হতে পারে না, বরিশালের টিম একটা ভালো টিম হবে। তবুও এই যে ফরচুন বরিশালের স্মৃতি, এটা সারা জীবন থাকবে। আসলে এই জার্সিটার কথা বলা সম্ভব না। এই যে একটা স্টার আরও একটা স্টার বসে যাবে, বরিশালের 2বার চ্যাম্পিয়ন, এই চ্যাম্পিয়নদের আসলে ভুলে যাওয়া অসম্ভব, কারণ প্রথম 2টা ট্রফি বরিশালের তারা এনে দিয়েছে। এবং মানে এই জার্সিটার সাথে আমাদের একটা ভালোবাসা এবং একটা আবেগ জন্মাইছে। এবং আকাশবাড়ি হলিডেজের জন্য শুভকামনা থাকবে। আমি আশা রাখি যে তারা এবার বিপিএলে দলটা পেয়ে যাবে এবং বিসিবি তাদেরকে বরিশাল দলটা দিবে এবং তারা বরিশালবাসীর আগ্রহ, আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সেইভাবে দলটা তৈরি করবে এবং ফ্যান বেজের জন্য কাজ করবে। আসলে বরিশাল নামের সাথে যারা আছে আমরা তাদের সাথে আছি, বরিশাল সকল বরিশালবাসী তাদের সাথে আছে। ওই জায়গা থেকে আমরা চাই যে ফ্যান বেজের জন্য তারা কাজ করবে ইনশাল্লাহ, থিম সঙের জন্য কাজ করবে, মানুষজন যেন আনন্দ করতে পারে। এবং তিনি বলেছেন যে লঞ্চে করে ট্রফি আনবেন, এরকম বরিশালে কখনো হয় নাই, ইতিহাসে এবার প্রথম হবে যদি আকাশবাড়ি হলিডেজ ইনশাল্লাহ ট্রফি জিতে, হয়তো বা লঞ্চে করে চলে আসবে। গতবার লঞ্চে আসার কথা ছিল, সিকিউরিটি পারপাসে বিমানে চলে আসছে। সবকিছু মিলিয়ে এতটুকু জানতে পেরেছি, আকাশবাড়ি হলিডেজের সাথে আমার যোগাযোগ হয়েছে। আপনারা দোয়া করবেন, বিপিএলে বরিশাল থাকতেছে এবং তারা বরিশাল দল পাওয়ার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে এবং কার্যক্রম শুরু করে দিয়েছে, অলরেডি নক করা শুরু করে দিয়েছে, প্লেয়ারদেরকে দল গোছানোর প্ল্যানিংয়ে বসে গেছে। ওই জায়গা থেকে আকাশবাড়ি হলিডেজের জন্য শুভকামনা থাকবে। তারা ফ্যান বেজের জন্য কাজ করবে, ফ্যান বেজ তাদের দলের জন্য কাজ করবে, তাদের স্পন্সরের জন্য কাজ করবে। সবাই দোয়া রাখবেন। এবং এটা একটা আসলে খুশির সংবাদ বরিশালবাসীর জন্য। এতদিন আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে বিপিএলে বরিশাল দল থাকে কি না, বা যদিও দেয় হয়তো বা বিসিবি কোনো একটা কোম্পানির আন্ডারে একটা কোনো মতে মানে নাখাইন্যা বাইল বাজামাসের হুরুরার মতো একটা দল নেবে। ওই জায়গা থেকে এতটুকু নিশ্চয়তা পেয়েছি যে বরিশাল দল বিপিএলে আছে এবং আমরা খুব ভালোভাবে বরিশাল আত্মপ্রকাশ করবে, নতুন একটা দল বরিশালের নামে, এবং সেটা পুরো বিপিএলে রাজত্ব করবে পূর্বের মতোই। সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। বিসিবির প্রতি আহ্বান থাকবে বরিশাল দলটা নিয়ে যেন কোনো প্রশ্ন বা কোনো আলোচনা সমালোচনায় না গিয়েই একদম চোখ বন্ধ করে আকাশবাড়ি হলিডেজকে যেন বরিশালের ফ্রাঞ্চাইজি দেয়া হয়, প্রদান করা হয়, এতটুকু আবেদন বিসিবির প্রতি থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে বিপিএলের অন্য কোনো মঞ্চে।